ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপিজির মূল্য 1940 টাকা থেকে কমিয়ে 1885 টাকা করা হয়েছে। বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় এখানে পারমাণবিক বিদ্যুতের যুগে প্রস্তুতির অংশ হিসেবে বিদ্যমান বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থাকে আরও নিরাপদ, স্মার্ট ও যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ বিভাগ। এখানে ওয়ার্কিং পেপার তৈরি হচ্ছে এবং কীভাবে করা হবে সেটা নিয়ে কাজ চলছে। আপনারা নিশ্চয়ই ভালোভাবে জানেন যে বাংলাদেশের একটা বড় সংকটের জায়গা হচ্ছে বিতরণ ব্যবস্থা। আগে এটা হয়েছে, বিতরণ ব্যবস্থা তৈরি হয়ে গেলে সেটার সাথে হয়তো কারো স্বার্থ থাকে কিন্তু কন্টিনিউ করা যায় না, এই জন্য বিতরণ ব্যবস্থাকে অবহেলা করা হয়েছে। এই যে আমরা প্রায় অনেক সময় বিদ্যুৎ থাকে না, আমরা কমনলি বলে ফেলি লোডশেডিং, সবসময় কিন্তু এটা আসলে লোডশেডিং নয়। লোডশেডিং হচ্ছে সেটা যে এখানে আমাদের উৎপাদন ঘাটতি থাকে, তাই আমি ঠিকমতো দিতে পারছি না। আরেকটা ঘটনা ঘটে আমাদের দেশে অনেক, সেটা হচ্ছে বিতরণ ব্যবস্থার দুর্বলতার কারণে, কোনো বিতরণ ব্যবস্থার সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহ দেওয়া যাচ্ছে না, তখনও আমাদের বিদ্যুৎ থাকে না। এই সংকটটাও আছে। সুতরাং এই কাজটা সরকার কাজ করার দিকে এগিয়ে নিয়েছে। ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপিজির মূল্য 1940 টাকা থেকে কমিয়ে 1885 টাকা করা হয়েছে। আর বৃদ্ধির কথা তো আমরা একটা স্পেশাল ব্রিফিংয়ে জানিয়েছি। ডিজেলের মূল্য বৃদ্ধি করা হয়নি, যেটা সাধারণ মানুষের জীবনকে সবচেয়ে বেশি অ্যাফেক্ট করে। আর অন্যগুলো বাড়ানো যেটা হয়েছে খুবই নমিনাল, 5 টাকা। এটা এখনও বৈশ্বিক বাজারের তুলনায় বাংলাদেশে আমরা যদি বলি কম আছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও 3 কমিশনার নিয়োগ করা হয়েছে। আমরা আশা করি এর মাধ্যমে শেয়ার বাজারের সুস্থ ধারা ফিরে আসবে এবং শেয়ার বাজার চাঙ্গা হয়ে উঠবে। এমনিতে একটা গণতান্ত্রিক সরকার যখন ক্ষমতায় আসে, দায়িত্বে আসে, তখন মানুষের আস্থা থাকে সেই সরকারের ওপরে। এবং মানে বিএনপি সরকার যখনই দায়িত্বে ছিল, কখনো শেয়ার বাজারের যে মারাত্মক ম্যানিপুলেশনগুলো হয়েছে আওয়ামী সরকারের সময়, মানে তাদের সাথে এক ধরনের সিনোনিমাস ছিল এটা। 96-তে যখন এসছে তখন হয়েছে, 2009 যখন ক্ষমতায় এসছে তখনও হয়েছে। সেই প্রবণতা এই সরকারের অতীতে কখনো ছিল না, কিন্তু এই যে হারানো যে আস্থা সেটা ফিরিয়ে আনবেন, আমরা সেই আশা করতেই পারি। অর্থ মন্ত্রণালয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং এশিয়া উন্নয়ন ব্যাংকের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় অর্থনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে 4টি বড় প্রকল্পে $1.4 বিলিয়ন অর্থায়ন ও সহযোগিতা নিশ্চিত করা হবে। আপনারা জানেন 11 জুন, আমরা পরবর্তী ব্রিফিংয়ের আগেই 11 জুন বাজেট উপস্থাপিত হবে সংসদে। সেটা নিয়ে নিশ্চয়ই প্রচুর কথা হবে এবং অর্থ মন্ত্রণালয় এটা নিয়ে আলাদা ব্রিফিং করে, এবং তারপরও যে কোনো ধরনের প্রশ্ন আমরা পরবর্তী ব্রিফিংগুলোতে এটা নিয়ে কথা বলতে চাইব। শিক্ষা মন্ত্রণালয় 7 জুন মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয় ইনক্লুশন অফ স্কিল বেসড এডুকেশন ইন ন্যাশনাল ইউনিভার্সিটি কারিকুলাম। খেয়াল করবেন, আমরা এই আলাপটা দীর্ঘদিন থেকে করেছি, যখন এই সরকার দায়িত্ব আসেনি, আগের রেজিমের সময়ও। সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষার একটা মৌলিক সংকট হয়েছে, এটার মানের পতন হয়েছে একদিকে, অপরদিকে এমনভাবে শিক্ষা ব্যবস্থাটাকে করা হয়েছে যেটা আসলে দক্ষতা তৈরি করছিল না, মানুষকে দক্ষ হিসেবে তৈরি করেনি। তার ফল যেটা হয়েছে, প্রচুর বেকার মানুষ উৎপাদন করেছি আমরা। আমাদের সরকার দায়িত্বে আসার আগে যখন ম্যানিফেস্টো দিয়েছে, আপনারা যদি এটা পড়েন দেখবেন দক্ষতা উন্নয়নকে, সেটা বিভিন্ন লেভেলে, পড়াশোনার যিনি করছেন তার দক্ষতা, যিনি পড়াশোনা কম করেছেন বা করছেন না তার দক্ষতা, এটাকেই ফোকাস করা হয়েছে। সেটা মাননীয় প্রধানমন্ত্রী থাকার মাধ্যমে এই বার্তাটাও দিয়েছেন। এবং এই তথ্য আপনারা হয়তো অনেকে শিক্ষা মন্ত্রণালয় এটাও দেখেছেন, 6ষ্ঠ শ্রেণী থেকে কারিগরি শিক্ষার ব্যাপারেও কারিকুলামে অংশ ইনক্লুড করা হবে।